হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আমরা পূরক কোণ নিয়ে আলোচনা করব। পূরক কোণ কাকে বলে এবং সম্পূরক কোণ কাকে বলে, এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের ক্লাস। আমরা প্রথমে দেখে নেব পূরক কোণ কাকে বলে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি বেশ কতগুলো কোণ আমি আগে থেকেই এঁকে রেখেছি। প্রথমে আমরা আসি এই কোণটার দিকে। এখানে একটা আমি 30 ডিগ্রি একটা কোণ রেখেছি, 30 ডিগ্রি। তারপরে 45, 45, 30 আর একটা 70 এবং 60। এখন এই যে এতগুলো কোণ আমি এঁকেছি, এখানে 5টা কোণ এঁকেছি। আমি প্রথমে এই কোণটাকে আমি ধরছি, এই 30 ডিগ্রি, এই কোণটার পূরক কোণ কোনটা হবে। আমরা প্রথমে এই কোণটার মান 30 এবং এটার 45, এই দুটোকে আমরা যোগ করব। 30 প্লাস 45 75 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এখানে হলো না। দ্বিতীয় আমরা এই লাল কোণটা, অর্থাৎ যে রেড ইন জায়গা আছে, এটা 30 ডিগ্রি এবং এটা 30 ডিগ্রি। এই দুটো কোণকে আমরা যোগ করলাম, পেলাম 60 ডিগ্রি। আবার আমি এই কোণটা নিচ্ছি এর সাথে 30 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, এখানে আমি অনেক বেশি 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমি এই কোণটার সাথে এই নিচে এই যে গ্রিন আরেকটি কোণ রাখা আছে 60 ডিগ্রি, এর আমরা যোগ করব, তাহলে 90 ডিগ্রি হলো। তাহলে এই 30 ডিগ্রি কোণের সাথে আমি প্রত্যেকটি কোণের যোগ করলাম। একটা এসছে 75, একটা 60, একটা 100, একটা 90। এই কোণের সঙ্গে এই কোণটা যোগ করে আমরা পেলাম 90 ডিগ্রি। তাই এই কোণটার পূরক কোণ হচ্ছে এই কোণটি, অর্থাৎ 30 ডিগ্রির পূরক কোণ হলো 60 ডিগ্রি এবং 60 ডিগ্রির পূরক কোণ আমরা বলবো 30 ডিগ্রি। তাহলে সংজ্ঞাটা, অর্থাৎ পূরক কোণ বলতে এটাই বোঝায় যখন কোনো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ হবে, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। পূরক কোণের সংজ্ঞাটা ঠিক এরকমই, বা পূরক কোণ বলতে কি বোঝায়, আবার এটাকে আমি রিপিট করছি। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে তখন একটিকে অপরটির পূরক কোণ, অর্থাৎ 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি এবং 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি। এই কোণগুলো কেন নয়? কেননা এদের যোগফল কোথাও 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ হয়নি। কোথাও কম হয়েছে, কোথাও বেশি হয়েছে, অর্থাৎ কম হলেও হবে না, বেশি হলেও হবে না, 90 ডিগ্রি হতে হবে। তাহলে পূরক কোণ কাকে বলে, এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, আমি এটা লিখে দিই, মাঝখানে এটা মুছে দিচ্ছি। অর্থাৎ যখন বা দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি এবং 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি। তাহলে এই হলো পূরক কোণের সংজ্ঞা। এবার উদাহরণ হিসাবে আমরা আরো কিছু এখানে দেখে নিতে পারি। যেমন ধরো 30 ডিগ্রি পূরক কোণ 60 ডিগ্রি হলো এবং 60 ডিগ্রি পূরক কোণ 30 ডিগ্রি হলো। আরো কিছু এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নেওয়া হলো কোনো একটি কোণ 50 ডিগ্রি, অর্থাৎ 50। তাহলে এর পূরক কোণটা কত হতে পারে? এর পূরক কোণ হবে, আমরা কিভাবে বের করব, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি, অর্থাৎ 50-র পূরক কোণ হবে 40 ডিগ্রি, কারণ এদের সাম আপ, অর্থাৎ যোগফল হবে 90 ডিগ্রি। অর্থাৎ কখনো কোনো কোণের পূরক কোণ যদি চাওয়া হয়, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে তাকে বিয়োগ করব। ঠিক সেইভাবে 50 ডিগ্রি চেলে যেমন আমরা 90 থেকে 50 বিয়োগ করে 40 বের করলাম, ঠিক 40 ডিগ্রি চেলেও আমরা 40 ডিগ্রি পূরক কোণ যদি চাওয়া হয়, 90 থেকে আমরা 40 বিয়োগ করে 50 পাবো। এরকম আরো অসংখ্য এক্সাম্পল আমরা দিতেই পারি। তোমরা এই ধরনের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারো। ধরো এক্স ডিগ্রি, এর পূরক কোণ কত? তোমরা জানো এক্স ডিগ্রি একটা চলরাশি, এর মানটা আমাদের অজানা,
তাই আমরা কি করে বের করব? এক্স এর পুরক্ষণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, অর্থাৎ এটাকে আমরা এইভাবেই লিখে দেব, এক্স ডিগ্রির পুরক্ষণ 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ঠিক এইভাবে এক্স ওয়াই জেড যাই বলুক না কেন আমরা ওটাকে ওই পজিশনে অর্থাৎ ওই অবস্থানে রেখে দেবো। এরকম যদি কখনো এরকমও বলা হয় যে 0 ডিগ্রির পুরক্ষণ কত, তাহলে আমরা ঠিক ওটাকে যদি এইভাবে আনতে যাই তাহলে কি পাইলাম 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি কি 90 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রির পুরক্ষণ 90 ডিগ্রি হতে হবে, আবার 90 ডিগ্রির পুরক্ষণ 0 ডিগ্রি। যদি বা এই ধরনের প্রশ্ন কখনো সম্মুখীন হও তোমরা অ্যান্সার এভাবে করতে পারো, কিন্তু এই ধরনের কোশ্চেনটা মাঝে মধ্যে তোমরা দেখতে পাবে এটাকে অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, 2x ডিগ্রির পুরক্ষণ কত, 90 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি, এইভাবেও আমরা অ্যান্সার করতে পারি। তাহলে পুরক্ষণ কাকে বলে মোটামুটি আলোচনা করা হলো। এবার আমরা চলে যাব সম্পুরক্ষণ কাকে বলে। এবার আমরা সম্পুরক্ষণ কাকে বলে দেখে নেব। সম্পুরক্ষণ কাকে বলে, আমি এখানে একটা 30 ডিগ্রি একটা কোণ এঁকে রেখেছি, আর রেখেছি 90, 145, 60 এবং 150, এই 5টা কোণ আমি এঁকেছি। ঠিক একইভাবে যেভাবে আমরা পুরক্ষণ বের করেছি আমরা ওভাবেই আমরা এই কোণটার পুরক্ষণ সম্পুরক্ষণ কোণটা আমরা সেটা এবার দেখে নেব। প্রথমে আমি এই কোণটার সাথে আসছি, এই কোণটি আছে 90 ডিগ্রি, 90 প্লাস 30, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটাকে আমি যোগ দিচ্ছি 120। এবার মাঝের কোণটার সাথে এটাকে আমি যোগ করলে পাই 145 সমান 175। দ্বিতীয় কোণটার সঙ্গে 30 প্লাস 60, এই কোণটা আমি যোগ করলে পেলাম 90 ডিগ্রি। আর এই যে কোণটি রাখা আছে 30 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি কোণের আমি সম্পুরক্ষণ কোণটি আমি এটাকে দেখতে চাইছি। এক্ষেত্রে আমি পেলাম 30 ডিগ্রি কোণের সঙ্গে 90 ডিগ্রি কোণ যোগ করে 120, 145 আমি যোগ করে পেলাম 175 ডিগ্রি, 60 ডিগ্রি যোগ করে পেলাম 90 ডিগ্রি, এবং 150 ডিগ্রি 30 ডিগ্রির সঙ্গে আমি যোগ করে পেলাম 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিটাকে আমরা বলছি এই যে এদের যোগফল 180 হলো, অর্থাৎ এটাই হচ্ছে সম্পুরক্ষণের শর্তটাকে পূরণ করলো। তাই আমরা 150 কে বলবো 30 ডিগ্রির সম্পুরক্ষণ। ঠিক তেমনি আবার 150-র সম্পুরক্ষণ হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সংজ্ঞাটা তাহলে আমরা কিভাবে লিখব? যখন দুটি কোণের সমষ্টি, যে কোনো দুটি কোণের সমষ্টি বা দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি অর্থাৎ একটি সরল কোণ সৃষ্টি করছে, তখন একটিকে অপরটির সম্পুরক্ষণ বলা হয়। অর্থাৎ 30 ডিগ্রি সম্পুরক্ষণ 150, 150 সম্পুরক্ষণ 30 ডিগ্রি। এরা যেহেতু এই শর্ত অর্থাৎ সরল কোণের শর্ত পূরণ করতে পারেনি, তাই এটাও সম্পূরক হচ্ছে না, এটাও সম্পূরক হচ্ছে না, এটাও সম্পূরক্ষণ হচ্ছে না। তাহলে সম্পূরক্ষণ হচ্ছে 30 ডিগ্রি সম্পূরক্ষণ 150, অর্থাৎ 150 এবং 30 একে অপরের সম্পূরক কোণ। তাহলে এবার আমরা সংজ্ঞাটাকে লিখে ফেলি। অর্থাৎ দুটি কোণের সমষ্টি 180 বা সরল কোণ হলে তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। উদাহরণ হিসাবে 30 ডিগ্রির সম্পূরক কোণ 150 এবং 150 সম্পূরক কোণ 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি। ঠিক একইভাবে যদি কখনো এই ধরনের প্রশ্ন আসে যে x ডিগ্রির সম্পূরক কোণ কত হবে, তাহলে ঠিক পুরক্ষণের উপরই আমরা যেভাবে প্রশ্নটা করেছিলাম অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, ঠিক সেইভাবেই আমরা অ্যান্সার করব। অর্থাৎ x ডিগ্রির সম্পূরক কোণ কত হবে, এর উত্তর হবে 180 মাইনাস x ডিগ্রি। ঠিক সেইভাবেই যদি আলফা বিটা গামা এইভাবে দিয়েও প্রশ্ন করে যে আলফা একটি কোণ, এর সম্পূরক কোণ কত হবে, তাহলে আমরা এটাই বলবো 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা
ডিগ্রি কোণই হচ্ছে আলফার সম্পূরক কোণ। তাহলে ছাত্র বন্ধুরা, আজকে এখানেই রাখছি। আগামী দিন আবার দেখা হবে। তোমরা ভালো থেকো। তোমাদের শুভেচ্ছা রইল। গুড বাই।